আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ধন্য তুমি রাম, তোমার জয় হোক। ত্রিলোকে তুমি ছাড়া কেউই তারকাকে মারতে পারত না। আমার বিশ্বাস জন্মেছে যে তুমি জগৎ কল্যাণের নিমিত্তেই এই ভূতলে এসেছো। আপনার অনুগ্রহ, আপনার কৃপাপাত্র মনে করে আপনি এই দাসের গৌরব বৃদ্ধি করলেন মুনিরাজ। আমি জানি রাম, বশিষ্ঠ মুনি পূর্ণ শস্ত্রবিদ্যা দিয়ে তোমায় রণকৌশলে পারঙ্গম করেছেন। এক যুগ ধরে আমি এমন এক যোগ্য পাত্রের সন্ধানে ছিলাম যে জনকল্যাণের জন্য আমাদের সিদ্ধির সদুপযোগ করতে পারে। আমি দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে আততায়ী শক্তির থেকে আর্যাবর্তকে রক্ষা করার ভার তোমাকেই নিতে হবে। সেই জন্য তোমার প্রতি প্রসন্ন হয়ে আজ আমি তোমায় সেই দিব্যাস্ত্র প্রদান করব যা এই ত্রিলোকে আমি ছাড়া আর কারুর কাছে নেই। রাম, ক্ষত্রিয়দের জন্য অস্ত্র ধারণ করা আবশ্যক, কিন্তু অস্ত্র ধারণ করারও কিছু নিয়ম আছে। দেশ, সমাজ আর কোনো দুর্বল প্রাণীর রক্ষার জন্য অস্ত্র ধারণ করা বীর পুরুষের কর্তব্য, ধর্ম। কিন্তু নিজের অহংকার বা ক্ষমতা প্রদর্শন করার জন্য কাউকে আঘাত করা, কাউকে আক্রমণ করা বীর পুরুষের ধর্ম নয়। আমি যে বিদ্যা তোমাকে প্রদান করতে যাচ্ছি তার গুরুদক্ষিণা এই হবে যে কোনো নির্দোষের ওপর তার প্রয়োগ করবে না। কিন্তু যেখানে পাপ, অত্যাচার আর অন্যায় দেখবে সেখানে পাপী আর দুরাচারীদের সংহার করার জন্য অস্ত্র অবশ্যই ধরবে। রাম, এই প্রতিজ্ঞা করো আর আমার শক্তি আত্মস্থ করো। এ হলো শিবের শূলবৎ নামক অস্ত্র। ব্রহ্মাস্ত্র, শ্রী নারায়ণ অস্ত্র। তখন ঋষি নিজ জ্ঞান যে সপিলে বিদ্যা নিধি দে বিদ্যা দিলেন। বিদ্যা নিধি রে বিদ্যা দিলেন। আয়ুধ সর্ব সমর্পিয়া প্রভু নিজ আশ্রমে এলেন। ফল মূল আদি ভোজন ভক্ত দুজনার দিলেন। দুষ্টা তারকাকে বিনাশ করে আপনি আমাদের মনে এই বিশ্বাস জাগিয়েছেন
যে এবার আমাদের যজ্ঞ অনুষ্ঠান নির্বিঘ্নে পূর্ণ হতে পারবে। আপনার আশীর্বাদ থাকলে এইরূপই হবে, আর আপনার এই আশ্রম চিরকালের মতো নিষ্কণ্টক হয়ে যাবে। তোমার জয় হোক রাম।